অপবাদ ও ফিতনা থেকে বিরত থাকা। কি বলেছি? গীবত, অপবাদ এবং ফিতনা থেকে বিরত থাকা। আমাদের সমাজ, আমাদের যেই যে আদর্শিক মুসলিম সমাজ যেটা আমরা বলছি, এই সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে। কিভাবে? কারণ আমরা আমাদের সমাজের মধ্যে এমন কতকগুলো অপমানজনক কাজ একজন আরেকজনের সাথে করি, সম্পর্ক তো বাড়েই না, বরং সম্পর্কটা আমাদের আরো নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। ন্যূনতম দায়িত্ব যে একজন আরেকজনকে কখনো বাজে লকবেও তোমরা ডাকতে পারবা না। আপনি চিন্তা করছেন কি পরিমাণ সোশ্যাল ইনফ্লুয়েন্স আমাকে কোরআন এখান থেকে দিচ্ছে, যে তুমি কাউকে একজন বাজে নামে, কটু নামে ডাকতেছো, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, তুমি তার ব্যক্তিত্বের প্রতি আঘাত করতেছো। আল্লাহ কোরআনে হারাম করছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। তুমি এরকম বিকৃত নামে, অন্য কোনো নামে, তাকে ইঙ্গিতপূর্ণ ইশারায় তাকে সম্বোধন পর্যন্ত তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি সমাজকে পরিবর্তন করতে চান, আপনি একটা সুন্দর সমাজে নিজেদের দেশকে রূপান্তর করতে চান, কিন্তু ইসলামের এই ম্যানার যদি আপনি না নেন, আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহর কাছে হতে পারেন নাই। ওইটা আপনার আইডি কার্ডের মধ্যে খালি আপনি মুসলিম, আপনি আল্লাহর কাছে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন নাই। এইটা আমাদের নিচে থেকে ওপর পর্যন্ত এই সম্মানের জায়গাটা আমাদের তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, অপরের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ওই ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া, ওই ভিন্ন মতটাকে রেসপেক্ট সহ তাকে ওইটাকে আপনার কাটানো, এই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। না আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা আছে, না হুজুরের মধ্যে এটা আছে, না একজন সচেতন মুসলিম নাগরিকের মধ্যে এটা আছে। আমি খালি বলতে পারলেই বাপের বেটা, আমি খালি গায়ের জোরে বললেই যে যত গালিবাজ তে তত বড় লিডার, তাই না ভাই? আর যে যত বড় মিথ্যুক সে এই দেশে তত বড় প্রতিষ্ঠিত। মিথ্যুকের মহারানী একজন ছিলেন। আর বললাম না আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন। কারণ প্রুভড, যেই কথা প্রুভড সেই কথা আপনার মানুষকে, নাগরিককে সতর্ক করার জন্য বলতে আপনার কোনো সমস্যা নাই। কেন? ওটা প্রুভড মিথ্যা কথা, এটা মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে, ব্যাপক প্রভাব ফেলে, মানুষের সব ক্যারেক্টার নষ্ট করে দেয়। কেননা আল্লাহ বলছেন নবীকে বলার জন্য আল কিযবু উম্মুজ যুনুব, সকল পাপ শুরু হয় মিথ্যা দিয়া। কি দিয়া? এই জন্য আমি বলি সব সময় 3টা অন্তরের গুনাহ আর 3টা মুখের গুনাহ, এখান থেকে বাঁচতে হবে আপনাকে। পারবেন? বলিই নাই তো এখন, কেমনে পারবেন? 3টা অন্তরের গুনাহ। কয়টা? কথা বলতে হবে। মুখের গুনাহ, এখান থেকে আপনাকে বাঁচতে হবে। অন্তরের 1 নম্বর গুনাহ হাসাদ, হিংসা। কি বলেছি? 2 নম্বর রিয়া, লোক দেখানো। কি বলেছি? লোক দেখানো। 3 নম্বর অহংকার। হাসাদ, রিয়া, অহংকার। হাসাদ, রিয়া, অহংকার, এই 3টা অন্তরের গুনাহ। আমি যা, আমার তুলনায় উনি কিছু না, এই যে আপনার মধ্যে অহংকার, এটা আপনার পতনের সূচনা। কিসের সূচনা? পতনের সূচনা। এই 3টা অন্তরের গুনাহ বাদ দিতে হবে। আর মুখের গুনাহ 3টা কি? মুখের গুনার 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে গীবাত, আর 3 নম্বর হচ্ছে গালি। কি বলেছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু পড়ালেখা, স্টাডি যা বলি এটা জেনে বুঝে বলার চেষ্টা করি। আমি সালাফদের জীবন, আমি সবগুলোর এইগুলোর স্টাডির মধ্যে যা পেয়েছি, কোনো ব্যক্তি অন্তরের এই 3টা দিক থেকে যদি নিজেকে পরিষ্কার করে আর মুখের এইটা পরিষ্কার করে, সে 80% আল্লাহ নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হিসাব মিলান, আপনার তোর গুনাই নাই, আপনি মিথ্যা বলেন না, আপনি গীবত করেন না, আপনি গালি দেন না, আপনার মুখের গুনাহ কোথায়? আর মুখ ফ্রেশ হয়ে গেছে, অন্তরটা ফ্রেশ করে ওইখানে আল্লাহর জায়গা দিবেন। কি করবেন? হিংসা করেন না, আপনি লোক দেখানো কাজ করেন না। আমার সোয়াব, শুধু সোয়াব, এই জন্য আমি কাজ করি না, আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করি। মসজিদে সালাত করি যখন, অনেক ধীর স্থির করে পড়ি, মাজা সোজা করি, কিন্তু যখন বাড়িতে পড়ি তখন খালি আছে না, কার দেখানোর জন্য আপনি কি করলেন ভাই এটা? হ্যাঁ, বাহিরে আসলে আপনি অনেক এটিকেট ফলো করেন, অনেক ম্যানারিয়াস, কিন্তু আপনি যখন হিডেন হয়ে যান,
ওই ব্যক্তির সম্পর্কে কথা বলার সময় তখন তাকে তুলাধুনা করে ফেলেন, কি করবেন না করবেন ঘরে পরিকল্পনা করেন, তা আপনার ঘর এক বাহির আর এক, আপনি তো রিয়াকারী, আপনার কোনো আমলই তো আল্লাহর কাছে যাচ্ছে না, আপনি এটার থেকে মুক্ত হয়ে গেছেন। আপনি অহংকার করেন না, তাকাব্বুরি আপনার মধ্যে নাই, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন।